যারা তেতোর জন্য উচ্ছে একেবারেই খেতে অপছন্দ করেন বা একদমই খান না, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। এইভাবে উচ্ছে রান্না করে খেলে যারা উচ্ছে একদমই খেতে চান না, তারাও কিন্তু সহজেই উচ্ছের যে কোনো রেসিপি খেয়ে নেবে। তো এর জন্য প্রথমে 3টের মতো উচ্ছে নিয়ে উচ্ছেগুলোকে এইভাবে গোল গোল করে চাকা চাকা করে কেটে নিচ্ছি। তো উচ্ছেগুলো কাটা হয়ে যাওয়ার পর এখানে আমি 1 টুকরোর মতো কুমড়ো নিয়ে নিয়েছি। এইভাবে পাতলা পাতলা করে কেটে ডুমো ডুমো করে কুমড়োগুলোকেও কেটে নিচ্ছি। কুমড়োগুলো খুব বেশি ছোট করে কাটবেন না, তাহলে কিন্তু ঘেঁটে যাবে। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সুন্দর একটা গন্ধ বেরোনোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছে। তো উচ্ছেগুলোকে দিয়ে যতক্ষণ না পর্যন্ত হালকা একটু লালচে রং ধরছে, ততক্ষণ উচ্ছেগুলোকে ভেজে নেব। দেখুন এখানে উচ্ছের কালার কিন্তু হালকা একটু চেঞ্জ হতে শুরু করেছে। যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো। কুমড়োগুলোকে দিয়ে ভালো করে কুমড়ো আর উচ্ছে একসাথে ভেজে নিতে হবে। তো কুমড়োটা ভাজতে ভাজতে যখন একটু কালার চেঞ্জ হতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে রিং করে কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এইভাবে কিন্তু একটা করে সবজি দিতে হবে আর এইভাবে ভাজতে হবে। তো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা দেখুন এখানে কিন্তু হালকা একটু নরম হয়েছে। যখন এরকম নরম হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো দিয়েছি। তো টমেটোটাকে এভাবে পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি। তো টমেটোটা দেওয়ার পর নেড়েচেড়ে ভেজে নিলাম। নিয়ে দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর ঝালের জন্য অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর ভালো মতো সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিতে হবে, যাতে করে মশলাটাও ভালোভাবে ভাজা হয়ে যায় আর মশলার যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। তো এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে একটু জল। জাস্ট একটু অল্প করে হাতের মধ্যে নিয়ে ছড়িয়েও দিতে পারেন, তবে এখানে আমি একদম অল্প পরিমাণে কিন্তু একটু জল দিলাম। এইবার ঢাকা চাপা দিয়ে সব কিছু সেদ্ধ হতে দেবো প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। তবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে রাখতে হবে। 6 মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখে মনে হচ্ছে কুমড়োটা সেদ্ধ হতে এখনও সামান্য একটু বাকি আছে। এইবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পেলেন কুমড়ো কিন্তু সেদ্ধ হতে এখনও বাকি আছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ফের ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো হতে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আগের মতো একদম লোতে রাখতে হবে। প্রায় 2 মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন একদম কিন্তু এরকম শুকনো শুকনো হবে। আমার এখানে যেমন শুকনো শুকনো হয়েছে, এরকম শুকনো শুকনো করেই কিন্তু রান্নাটা করতে হবে। আর কুমড়ো এখানে কিন্তু এবারে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদমই ভেঙে যাচ্ছে। তো সব শেষে এর মধ্যে অল্প পরিমাণে একটু পোস্ত ছড়িয়ে দেব। পোস্তটা দেওয়ার পর কয়েক সেকেন্ডের মতো নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নেব। নিয়ে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আর বন্ধুরা, মুখে রুচি না থাকলে কিন্তু উচ্ছে আর কুমড়ো দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। গরম গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি খেতে লাগে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।